নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এক ঝলক দেখবেন বলে টিভি পর্দার সামনে, একদমই তাই। সেই মানুষটি কিন্তু ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, হস্তরেখা বিশারদ, অ্যাস্ট্রো বাস্তু বিশেষজ্ঞ, রেকি হিলার এবং ট্যারো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিশেষজ্ঞ শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব স্যারের থেকে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকে স্যার কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমরা জীবন যুদ্ধে লড়াই করে এগিয়ে যাব, কিভাবে জীবন যুদ্ধে নিজেকে তৈরি করব। দেখুন, বিপদ ছাড়া আমি আপনি কিন্তু কেউ নই। বিপদ কখন কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে কিংবা বিপদ আসার আগের মুহূর্তে যে মানুষটি আমাদের সঙ্গে সবসময় থাকতে পছন্দ করেন এবং সবসময় থাকবেন বলে আমাদের হাতটা শক্ত করে ধরেই থাকেন, তিনি হচ্ছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা স্যারকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমরা আপনার জন্য তো অনেক ফোন পাচ্ছি, অনেকেই অনেক কোয়ারিজ করছে, কিন্তু সব থেকে যে কোয়ারিজটা এখন ভীষণ দরকারি সেটা হচ্ছে, আমরা আগের দিনেও তো আলোচনা করছিলাম যে এই যে একটা ফেস্টিভ মুড চলে এসছে, তা প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো থাকার অধিকার রয়েছে এবং সব থেকে বেশি অধিকার রয়েছে যারা হচ্ছে ব্যবসা করছেন, মানে তাদেরও পরিবার পরিজন রয়েছেন, তাদের বাড়িতেও বাচ্চা কাচ্চা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, ওয়াইফ রয়েছেন, তাদেরও একটা এক্সপেকটেশন থাকে। এই যে মানুষগুলোর যদি ব্যবসা ঠিকঠাক না চলে, তখন কিন্তু তারা কিন্তু মানে সেই মানুষগুলোর জন্য হাসি ফোটাতে পারবে না মুখে। তো এই দিকটা যদি আরেকটু বিশ্লেষণ করেন, মানে অনেকেই জানতে চাইছেন স্যার। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকেই আমি আলোচনা করি যে রোজগারের জায়গাটাকে কেন্দ্র করে তো আলোচনা করি। তার মধ্যে বিশেষভাবে যেহেতু একদম আমরা দুর্গাপূজার প্রাক লগ্নে উপস্থিত হয়েছি, তার মানে প্রাক লগ্ন মানে মায়ের আগমন, দেবী দুর্গার আগমন, শত্রু নিধন। এই কথাটাকে এর আগেও কিন্তু আমি অনুষ্ঠানে বলেছি। শত্রু বলতে কিন্তু আমি বাইরের শত্রুকে বোঝাচ্ছি না। শত্রু হচ্ছে আমাদের অভ্যন্তরে উপস্থিতি শত্রু, ঠিক আছে? আমাদের মধ্যেই শত্রু রয়েছে। আমাদের মধ্যে লোভ হচ্ছে আমাদের শত্রু, ক্রোধ হচ্ছে আমাদের শত্রু, অর্থ না পাওয়াকে কেন্দ্র করে ফ্রাস্ট্রেশনটা যেটা আসছে আমাদের, সেই ফ্রাস্ট্রেশনটা হচ্ছে আমাদের শত্রু। সেই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে দেখা যাচ্ছে কোনো পরিবার আত্মঘাতী হয়ে যাচ্ছে। আত্মঘাতী প্রবণতা অন্তরের মধ্যে দেখা দেওয়াটা হচ্ছে আমাদের শত্রু। অর্থাৎ গ্রহ যদি আমাদেরকে কোনো কারণবশত মানসিক দিক থেকে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্তর পথে এগিয়ে যাওয়াটা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের শত্রু। এবার সেই শত্রু, সেই জায়গাটা যে আমরা তৈরি করব, গ্রহগত বাধাকে কেন্দ্র করে আমি এখানে আলোচনা করতে বসেছি। গ্রহগত বাধা রিমুভ করা বা গ্রহগত বাধার সঠিক নিয়মে প্রতিকার করাটা কিন্তু খুব প্রয়োজন। যদি সঠিক নিয়মে তার দোষ প্রতিকার না করা হয়, তাহলে কি হবে বলতো? যে এবছর দুর্গাপুজোয় যে লসটা খাবো, সেই লসটা সার্ভাইভ করে উঠতে উঠতে সারাটা বছর যাবে। তার ফলে আসন্ন দুর্গাপুজো, পরবর্তী বছর দুর্গাপুজোয় যে বিজনেস ইনভেস্টমেন্টটা হওয়া উচিত, সেই ইনভেস্টমেন্ট হতে তারা বঞ্চিত হবে। জন্মছকে কালসর্পদোষ, বীজ দোষ, দশমপতির অষ্টমে অবস্থান বা একাদশপতির অষ্টমে অবস্থান, এই একাদশ আর অষ্টম ভাবের একটা কানেকশন, বা দেখা যাচ্ছে ষষ্ঠর সঙ্গে একাদশের একটা কানেকশন, অর্থাৎ পরিশ্রম করছে সেই মাফিক সে কিন্তু ফল পাচ্ছে না, বিকজ মাঝে দশম ভাবটা নেই। দশম ভাবের কোনো কানেকশনের প্রভাব সেখানে পাওয়া যায় না। অর্থাৎ পরিশ্রম করতে রাজি আছে, এক একটা মানুষ যে খাটতে রাজি আছে, কিন্তু খাটবেটা কোথায়? তাকে কেউ কাজে নিচ্ছে না, তার কোনো কাজ হচ্ছে না তার দ্বারা। তাহলে কি ষষ্ঠ থাকলেই হলো না, তার সঙ্গে দশমকে থাকতে হবে, কর্ম জায়গা থাকতে হবে। তাহলে কর্মর জায়গা আর ষষ্ঠ মিলে তো তোমাকে ফলটা দেবে একাদশের ফল, মানে প্রাপ্তি। এই রকমভাবে যে ব্যবসাদার মানুষরা যে ব্যবসা করছে, চাকরিজীবী মানুষ একটা ফিক্স রোজগার হয়, সেই রোজগার ভিত্তিক তার একটা মাসে মাইনে পাবে। কিন্তু ব্যবসাদার মানুষরা যে ব্যবসা করে যাচ্ছে কন্টিনিউ, সেই ব্যবসাটা তারা আশা রাখে পুজো, কালী পুজো, দীপাবলি, এরকম নানান ফেস্টিভ্যাল মুডের উপর। এই যে ফেস্টিভ্যাল মুডটা যেটা থাকবে আমাদের, ফেস্টিভ্যাল টাইমিং যে টাইমিং থাকছে, সেই টাইমিংটা বেসিক্যালি শুরু হয় আমাদের কিন্তু মহালয়ার অমাবস্যা থেকে। আমি সবসময় বলি যে যদি রোজগার করতে হয়, ব্যবসা ক্ষেত্রে যদি সুপার প্রফিট গেইন করতে হয়, প্রফিট তো সারা বছর ন্যূনতম কিছু না কিছু পাও ভাই, তাহলে তার দিয়ে তোমার ডাল ভাত চলে যাচ্ছে, তার দিয়ে তুমি সংসার প্রতিপালন করছো। কিন্তু সুপার প্রফিট করতে হলে কিন্তু দুর্গা পুজোর সময় সূচনা লগ্নে মহালয়ার অমাবস্যায় তার প্রতিকার করতেই হবে।
স্যার এটাই ভীষণ জানার কথা, সেটা হচ্ছে আপনি যেমন বললেন সুপার প্রফিট, তাহলে এটা কি মানে আপনার জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার মধ্যে জানা সম্ভব? মানে অনেকেই তো একটা বিশাল হিউজ লোন নিয়ে এই জিনিসটার মধ্যে প্রফিট ইতিমধ্যেই চাইছেন আর কি। সুপার লাইবিলিটিস থাকলে সুপার প্রফিট আমাকে দিতে হবে, একদম এটা মাথায় রাখতে হবে। পুজো আসছে বলে অনেক ব্যবসাদার মানুষ আছে স্টক বেশি করে, একটু ফোনে থাকুন স্টক বেশি করে তারা স্টক করে। তো এই স্টকটা যে এক্সট্রা স্টক করছে তাহলে এক্সট্রা ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই এক্সট্রা ইনভেস্টমেন্টের রিটার্নটা পাওয়ানোটা কিন্তু খুব প্রয়োজন। না হলে সেই এক্সট্রা ইনভেস্টমেন্টটা তার কাছে এক্সট্রা লাইবিলিটিস হয়ে যাবে, সেই লাইবিলিটিসটা তখন তাকে সারা বছর ধরে দিতে হচ্ছে। অর্থাৎ 4 দিনের জন্য ইনভেস্টমেন্টের খেসারত কিন্তু 362 দিন ধরে দিতে হচ্ছে। বোঝা গেল? সুতরাং আমার টার্গেট হচ্ছে যে ব্যবসাদার মানুষের পুজো আসা মানে হচ্ছে ব্যবসা বা পেশা কেন্দ্রিক মানুষ যারা নিজের বুদ্ধি বলে কর্ম করে খায়, তাদেরকে তাদের ভাগ্যচক্রের মাধ্যমে থাকা পজিশন থেকে প্রফিটটা কি করে তুলে দেওয়া যেতে পারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমাদের প্রথম কলার এসে উপস্থিত। নমস্কার, কে বলছেন? আমি বিশ্বজিৎ বলছি গড়বেতা থেকে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? গড়বেতা থেকে। গড়বেতা, আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন বিশ্বজিৎ বাবু? আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? হ্যাঁ, 5/7/2001। 5/7/2001। জন্ম সময়? সন্ধ্যে 7টা PM গড়বেতা। সন্ধ্যে 7টা? হ্যাঁ। আচ্ছা, সন্ধ্যে 7টা গড়বেতা। বলুন কি প্রশ্ন? ওই একটু এই ব্যাপারে জানতে চাই যে ক্যারিয়ার ব্যাপারে আর কি, মানে কেরিয়ার ব্যাপার, সেই ব্যাপারটা একদম ঘুরে ফিরে সব একটাই জায়গায় এসে দাঁড়ায় যে কেরিয়ার, মানে সব এটা নিজেদেরকে ভেবেই নিয়েছি যে আমাদের আর কেরিয়ার হবে না। সেটা কেরিয়ারের ব্যাপারে প্রশ্ন, খুব খারাপ লাগে এরকম ভাবে প্রশ্নগুলোকে আমাকে অ্যাটেন্ড বিশ্বজিৎ করতে। বাবু আগে দেখেছেন স্যারের প্রোগ্রাম? না, স্যারের প্রোগ্রাম আগে দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখছি। আচ্ছা, ফার্স্ট টাইম। দেখো বাবা, তোমার ধনু রাশি ধনু লগ্ন, তুমি জানো তো? ধনু রাশি ধনু লগ্ন, এবং তার সাথে তোমার জন্মবার ছিল বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির প্রভাব যুক্ত। কিন্তু গন্ডগোলটা তাহলে তুমি এটাও জানো যে তোমার দেখবে যে রাশি লগ্ন ভাবে মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ হয়েছে। মঙ্গল আমাদের কিন্তু দ্বাদশপতি, দ্বাদশে বসে, দ্বাদশে থাকলে কি হবে? দ্বাদশ থেকে আমরা বলি ব্যয়, প্রচুর টাকা পয়সা তুমি কেরিয়ারের পেছনে ব্যয় করবে, কেরিয়ার দাঁড় করাতে পারবে না। এবং তার সাথে কি হচ্ছে? তোমার বাস্তুতে দোষ, সব থেকে বড় ব্যাপার তোমার বাস্তুতে দোষ। এবং এই যে রাহু বৃহস্পতির কম্বিনেশন, এই রাহু বৃহস্পতির সর্বনাশ করেছে। রাহু রবি বৃহস্পতি একদম যে জায়গাটা বসে রয়েছে সপ্তম স্থানে, এই যে গ্রহণ দোষ প্লাস এই রাহু বৃহস্পতির গুরুচণ্ডাল দোষটা তৈরি করেছে না, পড়াশোনাটাও খুব একটা সফলতার সাথে জীবনে এগোতে পেরেছে বলে মনে হয় না। কি কোথায় ফেল করেছো? পড়াগুলোকে স্টপ করে দিয়েছো আর পড়া এগোতে পারোনি, তাই তো? হ্যাঁ স্যার, তো সেটাই বলছেন একদম। পুরোপুরি পড়াশোনা সফলতার দিকে এই প্রত্যাশামাফিক পড়াশোনা করতে পারোনি, সেটাই তো বলছি। না, গুরুচণ্ডাল দোষের জন্য হবে না বাবা। শনি মঙ্গল সমসপ্তম, একটু সাবধানে থাকো, আইনি জটিলতা দেবে। এবং তোমাকে আর একটা কথা বলি, তুমি একটুখানি আমাকে ভেবে বলো তো, তোমার বাড়ির নর্থ ইস্ট মানে হয়ে যাচ্ছে উত্তর পূর্ব দিক করে কি আছে? উত্তর পূর্ব দিকে রাহুর অবস্থান, উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর না রেখে উত্তর পূর্ব দিকে কোনো ডাম্পিং জিনিসপত্র, জবরজয়ী করে রাখা জিনিসপত্র আছে? বাড়ির উত্তর পূর্ব দিকটা কি আছে? ডিস্টারবেন্স উত্তর পূর্ব থেকে আসছে, কি আছে বাড়ির উত্তর পূর্ব দিকে একটু বলো তো। উত্তর পূর্ব দিকে ঈশান কোণের দিকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশান কোণের দিকটা একটা মিটার লাগানো আছে বাড়িতে। ব্যাস ঈশান কোণের দিকে মিটার আছে তো? হ্যাঁ ব্যাস, ছেড়ে দাও, সর্বনাশ হয়ে গেছে। রাহুর কানেকশন দিচ্ছে বলতাম না, ডাম্পিং জিনিস থাকবে, মিটার থাকবে, ডাম্পিং করা জিনিস থাকবে ঈশান কোণের দিকটা। ঈশান কোণ তোমার সর্বনাশ করে দিয়েছে। ঈশান কোণ সর্বনাশ করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বাড়িতে থাকা বাচ্চাদের, টিনেজারদেরকে বলা হয়, তারা কেরিয়ারে দাঁড়াতে পারবে না। এখানে মঙ্গলটা দ্বাদশে, ঠিক আছে? কেরিয়ার দাঁড় যদি করাতে হয় তাহলে গ্রহ প্রতিকারগুলো করতে হবে, না হলে কিন্তু উঠতে পারবে না। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতে ঈশান কোণে সাধারণত ঠাকুর থাকবে না, সেটা প্রথমেই বলেছি। ঠাকুর নেই, মিটার বক্স রেখেছে। যেখানে ঠাকুর রাখার স্থান সেখানে অগ্নিকারক জিনিস রেখেছে, তাহলে কাজ হবে কি করে?
ঈশ্বর রাখার জায়গায় তুমি যদি অগ্নিকারক জিনিস রাখো, একদম অ্যাস্ট্রোবাস্তু নিয়মে পুরো আমি ছক থেকে বলে দেবো, সেটা আজকে আমি প্রমাণ করে দিচ্ছি যে তোমার ছক বলবে তোমার বাড়িতে কোথায় কি থাকা উচিত, কিন্তু তুমি যদি সেখানে সেই জিনিসগুলোকে না রাখো তাহলে তোমার ডেভেলপমেন্ট কখনো হবে না। এই যে ডেভেলপমেন্ট যে হচ্ছে না, এই ডেভেলপমেন্ট না হওয়ার পেছনে দায়ী হচ্ছে কিন্তু বাড়ির বাস্তু অনেক অংশে। বাড়ির বাস্তু যদি ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু একদম ডেভেলপমেন্ট পাবে না। সেটা দেখবে কিছু কিছু ক্ষেত্রে আমি রেমেডি এরকম করে থাকি, আমার যারা পুরনো ক্লায়েন্ট যারা অনুষ্ঠান দেখছে তারা জানে, তারা মেয়ের বিয়ে হচ্ছে না কিছুতেই, আমি ডাইরেক্ট বলে থাকি মেয়ের বিয়ে তোমার বাড়ি থেকে হবে না, দেখলাম কানেকশনটা কোথায় দিচ্ছে, আমরা মেয়েকে অ্যাকচুয়ালি মামার বাড়িতে পাঠিয়ে দাও, মামা যদি না থাকে তাহলে মাসির বাড়িতে পাঠিয়ে দাও, যদি মাসিও না থাকে তাহলে এই আত্মীয়র বাড়িতে পাঠাও যে এরকম সম্পর্কর মাসি হয়, নিশ্চয়ই মায়ের কোনো বন্ধু বান্ধব রয়েছে তার বাড়িতে পাঠাও। দেখা যায় যে 4th হাউস কানেকশন দিলে সেরকম কিছু রিলেশন, আর 9th হাউস যদি কানেকশন দেয় তাহলে পিতৃর তরফ থেকে কিছু কানেকশন দেবে। এইরকম 4th হাউসের সঙ্গে আরো কিছু বন্ধু বান্ধবের কানেকশন দেয়। 4th-এ সাবলটটা কোথায় কানেক্টেড হচ্ছে, বুধের সঙ্গে কানেক্টেড হলে ডাইরেক্ট বন্ধু বান্ধব কানেকশন দেয়, তো সেই জায়গা থেকে কানেকশন করার চেষ্টা করে দেখো বিয়ে হয়ে যাবে। এরকম প্রচুর বিয়ের সমস্যা সমাধান করা হয়েছে, প্রচুর করেই আসছে। আজ থেকে তো অনুষ্ঠান করছি না এখানে এই চ্যানেলে, আমি নয় নয় করে প্রায় দীর্ঘ 10-12 বছরের অধিক সময় আছি। হ্যাঁ, ফোনের মধ্যে একটু থাকুন। তো দীর্ঘ সময় ধরে যেহেতু রয়েছি আমি, কানেকশন ওয়াইজ এটাকে যদি প্রতিকার করা যায় একদম সঠিক 100% প্রতিকার হবে। কে আছো ফোনের মধ্যে? সেই প্রতিকার অনুযায়ী মনে পড়লো যে আপনাকে তো সবাই জানে ইতিমধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি ভীষণ চর্চা করছেন, তো আমি কিন্তু শেষে একটা অবশ্যই কোশ্চেন রাখছি স্যার, অনেকেরই ডিমান্ড। একদম একদম, আচ্ছা সেটা ঠিক আছে, অবশ্যই প্রোগ্রামের শেষে অ্যাজ অন ডিমান্ড সেই প্রোগ্রামটা বিচার করা হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি দুর্গাপুর থেকে। হ্যাঁ। আর নাম হচ্ছে সঙ্গীতা। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বুঝুন, নমস্কার, বলুন 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 কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ স্যার। দুর্গাপুরে আমার রিসেন্ট এই সামনেই দুর্গাপুরে চেম্বার আছে, ভিরিঙ্গি মোড়ের কাছে আমার চেম্বার আছে, দুর্গাপুরে এসে দেখা করবেন, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি বলছি একদম ভিরিঙ্গি গ্রাম থেকেই বলছি, একটু ভিতরের দিক থেকে। একদম আমার ভিরিঙ্গি মোড়ের কাছে, ভিরিঙ্গি মোড়ের কাছে আমার চেম্বার আছে, একবারে দুর্গাপুরে এসে, একদম দুর্গাপুরে এসে দেখা করুন। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমারই একজনের বিষয়ে জানতে চাইছি। আপনার একজন বললে হবে না, রেখে দাও, একজন বললে হবে না, পুরো পরিচয় দিতে হবে। যেখানে পরিচয় দিতে পারবে না সেখানে এসে দেখা করতে হবে। না, কাটো ফোন, কেটে দাও ফোন। একজনের বিষয়ে জানতে চাইছি, তার নাম বলতে হবে, ফার্স্টেই বলতে হবে। আমি এবার বলছি আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। যদি জ্যোতিষীকে প্রকাশ্যে ফোন করতে এত দ্বিধাগ্রস্ত তাহলে জ্যোতিষীর প্রতিকার সে পড়বে কি করে? একদমই তাই স্যার। ঠিক আছে, আমি কখনো অনৈতিক কোনো কিছুকে প্রশ্রয় দিই না। যার সম্বন্ধে জানতে হবে স্পষ্ট বলতে হবে। আমার বন্ধুর সম্বন্ধে জানতে চাইছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি, আমার বোনের সম্বন্ধে জানতে চাইছি, আমার বোনপোর সম্বন্ধে জানতে চাইছি, স্পষ্ট বলতে হবে। আমি একজনের সম্বন্ধে জানতে চাই, কে? আমি এখন জিজ্ঞাসা করবো আমি কে? আমি একজন, মানে আমি একজন, কে? আপনার নাম নেই, ফার্স্ট বলতে হবে আমি আমার সম্বন্ধে জানতে চাইছি, এই তো ব্যাপার। জানতে চাইলে আমি উত্তর অবশ্যই করে দেবো, সেই জন্যই আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের কাছে আসি। কিন্তু কিছু গোপনীয়তা নিয়ে লাইভ অনুষ্ঠান করা মানে আমার পরের জেনারেশনকে সেই সুযোগটা দেওয়া যে মানুষ অনৈতিক কারণেও প্রশ্ন করলে সেটাকেও ধরে নিও, এত দায়গ্রস্ত জ্যোতিষীরা নয়। একদম স্যার, আরেকজন চলে কে আছেন নেক্সট? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাতিবাগান থেকে বলছি, আবির ব্যানার্জি। হ্যাঁ বলুন আবির বাবু। আমি একটু আমার মায়ের সম্পর্কে জানতে। মায়ের নামটা বলবেন আবির বাবু? হ্যাঁ, মায়ের নাম হচ্ছে কবিতা ব্যানার্জি। কবিতা, আচ্ছা। কবিতা ম্যাডামের জন্ম তারিখ? 2 মার্চ 1978। 2 মার্চ 1978। জন্ম সময় বলবেন? দুটো PM। দুপুর 2টো? দুপুর 2টো। আচ্ছা, দুপুর 2টো। 2 মার্চ 1978 দুপুর 2টো। জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা। আচ্ছা, ভালো আমি লাগছে, দেখে এমন কলারও পাচ্ছি স্যার যিনি মাস সম্বন্ধে জানতে চাইছেন। হ্যাঁ, আমি যে বললাম এই যে টোন বোঝাবে, একদম ফোন ধরেই বলছে আমি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। খুব ভালো লাগে এরকম ভাবে যারা স্বীকার করে তাদেরকে ভালো লাগে। আরে আমি আপনার বিচার করব, আপনি বলেন আমি একজনের সম্বন্ধে, কেন আমি জানাবো একজনের সম্বন্ধে? বাধ্য নই আমি জানাতে। আচ্ছা, মায়ের জন্ম বার ছিল বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। বাহ, মায়ের কিন্তু বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন। দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি মায়ের হরোস্কোপটা নিশ্চয়ই সম্বন্ধে ওয়াকিবল। মায়ের জন্মছকে দেখবে মঙ্গল বক্রী। এই যে মঙ্গলটা লগ্নের মধ্যে রয়েছে এবং বৃহস্পতি লগ্নে, মিথুন লগ্নে
অ্যাকচুয়াল প্রপারলি যদি তুমি টেকনিক্যাল ভাবে যাও, মিথুন লগ্নের অধিপতিকে বুধ, বুধের স্থানে বৃহস্পতি কোনোদিনও ভালো ফল পায় না। এর একটা মিথোলজিক্যাল পুরাণ আছে, সেই পুরাণে আমি যাচ্ছি না। তার মধ্যে তৃতীয় শনি, চতুর্থে রাহু, ঘরে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শনি রাহুর কনজাংশন মায়ের শরীর স্বাস্থ্যকে একদম ভেঙে দেবে। এবং শনি রাহু কি দেয়? হার্টের সমস্যা দেয়, তার সাথে সাথে দেবে হচ্ছে বাত, ব্যথা, বেদনা দেবে। এবং লগ্নপতি কোথায় বসে রয়েছে? লগ্নপতি হচ্ছে 7, 8, 9মে বসে রয়েছে, কিন্তু সে শুক্র আর রবি যুক্ত হয়ে, রবি আর শুক্র যুক্ত হয়ে, তার মধ্যে আবার বৃহস্পতি নক্ষত্র। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তুমি ডিস্টারবেন্সে আছে, মায়ের শরীর ভালো যাচ্ছে না। বলো কি জানতে চাও একটু শুনিতে এবার তোমার মুখ থেকে? এখন শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাই, আর শত্রুতার কবলে বুঝতে পারছি। আমি বললাম গৃহে অশান্তি, চারিদিক থেকে অশান্তি, বলেছি তো এই কথাটা? পারিবারিক শত্রুতার কবলে বুঝতে পারছি কিছু কিছু। আমি যে কথাগুলো বললাম এবার বোঝা গেল কথাগুলো কি বলেছি আমি? মানে স্যার বলছিলাম কি কোনো দোষ আছে কি মাঙ্গলিক? আমি আমার কথাগুলো কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথায় আসলে মানে ঠিক মতো বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছি না। আমি প্রথমেই বললাম চতুর্থ ভাব আর পঞ্চম ভাবে ডিস্টারবেন্স আছে, মানেই হচ্ছে আপনার মায়ের গৃহে অশান্তি, পারিবারিক দিক থেকে অশান্তি ভোগ করবে, তার সাথে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। এই দুটো কথা বলেছি আমি আপনাকে, বোঝা গেল? আচ্ছা না, হ্যাঁ আর না দুটোর মধ্যে একটা উত্তর করুন, যে মিলেছে না মেলেনি। না মিললে আমার দ্বারা তাহলে আপনার মায়ের বিচার হবে না, আমি তাহলে ভালো সেই জায়গায় জ্যোতিষী নই। আর এটা যদি প্রতিকার করা যায়, এটা থেকে 100% রেজাল্ট পাওয়া যাবে তো? মানুষের সাইকোলজি, হ্যাঁ পাওয়া যাবে রেজাল্ট, নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু বিস্তারিত জানতে নিচে মানে নাম্বার রয়েছে, অবশ্যই যারা ফোন করে তাহলে এটা সাইকোলজিক্যালি মাথার মধ্যে নিয়ে করে, আমি শুধু ফোন করব, দাদা শুধু আমাদেরকে বলবেন, আমি কানে শুনবো, আর একটাই ডায়লগ আছে, রাট্টা মেরে এসছি আমি, যে প্রতিকার করলে এটা সলভ পাওয়া যাবে তো, প্রতিকার করলে এটা সলভ পাওয়া যাবে তো, ব্যাস। এবার রণজিৎদাকে ফোন করা হলো, ঠ্যাংটা জানা হয়ে গেল, আরো 5 জন বসবে অ্যাস্ট্রোলজার, 5 জনকে দিয়ে পুরো বডিটা জানা হয়ে গেল। এবার ব্যাস, এবার একটা মাধ্যমিকের সাজেশনের মধ্যে একটা গোল্লা পাকিয়ে সাজেশন করে নিলাম। এবার প্রতিকার কি হবে? প্রতিকার তো আমি নিজেই জানি স্যার, এটাই কিন্তু খুব মারাত্মক বিরক্তিকর লাগে। লাইভ অনুষ্ঠানে কেউ বলে না, এরকম কেউ বলে না আমি যেরকম ভাবে বলি, বাট আমার মধ্যে সেই ক্ষমতা আছে বলে আমি এইরকম ভাবে কথাটা বলি। লাইভ অনুষ্ঠানে মানে বিরক্তিকর কিছু লাইভে ফোন আসে না, যে ফোনগুলো আসাতে আমার মনে হয় তারা শুধু ফোন করেছে আমাকে দয়া করে আমার ওপর। আমাকে দয়া আপনাদের করতে হবে না, প্রোগ্রাম দেখতে লাগলে ভালো, না দেখলে টিভিটা ঘুরিয়ে দিন। জিজ্ঞাসা করছি যে মায়ের শরীরটা ঠিক খারাপ যাচ্ছে, ঘরের মধ্যে অশান্তি হচ্ছে কিনা, সে সেটাকে ছেড়ে দিয়ে এটাকে প্রতিকার করলে তো ভালো হবে। আরে যখন আমি জিজ্ঞাসা করছি উত্তরটা দিন হ্যাঁ আর না লাইভের মধ্যে। প্রতিকার করলে কি হবে না হবে সেটা তো বলবে, প্রতিকার পদ্ধতিটা কি আছে। মানে আশ্চর্য মানুষ আপনারা। নেক্সট কে আছে বলুন। নেক্সট কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। রুদ্রপ্রতাপ চন্দ। রুদ্রপ্রতাপ, আচ্ছা। রুদ্রপ্রতাপের জন্ম তারিখ? জন্ম তারিখ 31/3/2010। 31/3? হ্যাঁ 2010। জন্ম সময়? জন্ম দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। পড়াশোনা কে দেয়। আচ্ছা, রুদ্রপ্রতাপের জন্মবার ছিল বুধবার। হ্যাঁ বুধবার। জন্ম রাশি হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন, জানেন তো? জানেন না? আচ্ছা, একটা কথা বলি, দেখবেন আপনার ছেলে যদি কুষ্টি করা থাকে দেখবেন, আমি কেন বলি আমার বলাটা ফাইনাল নয়, আপনারা একটু চোখে দেখবেন সেই জন্য বলা। আপনার ছেলে যদি কুষ্টি করা থাকে তো দেখবেন জন্মছকে মঙ্গলটা নিচস্থ। এই নিচস্থ মঙ্গল থাকলে কি হয় জানেন? নিচস্থ মঙ্গল থাকলে পড়াশোনা সে করবে কিন্তু অমনোযোগী ওঠে, সে মেমোরাইজ করতে পারে না, চঞ্চল মস্তিষ্ক হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের সঙ্গে কেতু কানেক্টেড, মাঝে মাঝে শরীর নিয়ে কিছু ডিস্টারবেন্স দেবে। এবং বৃহস্পতি বসে রয়েছে 7, 8, 9ম স্থানে বৃহস্পতি, কিন্তু 9ম স্থানে বৃহস্পতি থাকা ভালো। বৃহস্পতি 9ম স্থানে থাকলেও সে নিজের নক্ষত্রে বসে রয়েছে এবং সেই নক্ষত্র অধিপতি 10মে বসে রয়েছে। একদম এই যে ছেলের পড়াশোনাকে কেন্দ্র করে প্রশ্নটা না, ছেলের পড়াশোনা একটাই প্রবলেম হচ্ছে, ছেলে কিন্তু আপনার ভালো, এই ছেলের কেরিয়ার কিন্তু আছে, কেরিয়ারে দাঁড়াবে। ভাগ্যস্থানে বৃহস্পতি বরাবর বলেছে শুভ ফল দেয়, লেটে দেয়, দেখবেন ছেলে খুব ভালো হওয়ায় পড়াশোনা মাথায় ধরে রাখতে একটু প্রবলেম হচ্ছে, মেমোরাইজ করতে পারছে না, এটাই হচ্ছে তো। হ্যাঁ স্যার, জীবনের কোনো প্রতিষ্ঠান একদম
এবার প্রশ্নটা হচ্ছে জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা। প্রতিষ্ঠা পেতে গেলে তার জন্য কি করতে হবে? গোড়া থেকে পড়াশোনাটা সঠিক জায়গায় করতে হবে। তো গোড়া থেকে যদি সঠিক জায়গায় পড়াশোনা করে তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। সঠিক জায়গায় পড়াশোনা না করলে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। কারণ ভাগ্যভাবে বৃহস্পতি কোনোভাবেই কারচুপি করতে দেবে না। হয় সে প্রতিষ্ঠিত হবে, নয়তো সে ভেসে যাবে। সেই জন্য প্রথম জীবনের পড়াশোনায় সফলতা হওয়াটা খুব প্রয়োজন। ভালো আর একটু বিস্তারিত জানতে না, আর এই ক্ষেত্রে ব্যাপার যেটা রয়েছে, এই বৃহস্পতি অনেক জায়গায় ডিস্টারবেন্স দেয়। এত বলে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। কারণ এই ভদ্র মহিলাও সেই একই একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে। ভবিষ্যৎ কে দেখেছে? আমি বলবো আপনার ছেলে রাজা হবে, তোমাকে আমি বলবো তুমি এখানে রয়েছে, তোমার ভবিষ্যতে তুমি বিশাল জায়গায় পৌঁছাবে। তুমি বলো স্যার আপাতত অ্যাঙ্কারিং করছি। বাস্তবটাকে যদি ঠিক না করো, ভবিষ্যৎ কি দেখেছো তুমি? একদম স্যার। তো ভবিষ্যতের তো একটা কথা, কিন্তু একটা কথা বারবার ধরে বলে রাখছি, ভাগ্যস্থানে বৃহস্পতি থিওরি হচ্ছে বৃহস্পতি যে ভাবে থাকে সেই ভাবটাকে প্রভাবটাকে কমিয়ে দেয়, যেখানে দৃষ্টি দেয় সেই দৃষ্টি। তাহলে ওর ভাগ্যভাবের প্রভাব কিন্তু খুব খারাপ। ভাগ্যস্থানে বৃহস্পতি ভালো, অন্ন অভাব হবে না, কিন্তু বৃহস্পতির অন্ন কি? মাটন বিরিয়ানি খেতে পারবে না, ডাল ভাত পোস্ত দিয়ে খাবে। একদমই স্যার, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটা অ্যানালাইজ বুঝতে হবে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে কি দেবে? লাক্সারিয়াস ফুড দিতে পারবে না, লাক্সারিয়াস তোমার জামা কাপড় দিতে পারবে না, সে নেসেসারিটা দেবে। নেসেসারি এই ছেলে পাবে, লাক্সারি করতে গেলে তাকে বৃহস্পতির ঊর্ধ্বে উঠতে হবে, বৃহস্পতির প্রভাবটাকে কন্ট্রোল করে ভেনাসের সঙ্গে তাকে কানেক্ট করাতে হবে। দিস ইজ কল অ্যাস্ট্রোলজি। এই কথাটা বলে যাচ্ছেন এবং যারা দেখিয়েছেন তারা তো জানেনি, এবং যারা এখনো ভাবছেন কোথায় গেলে প্রতিকার প্রতিবিধান পাবেন, তার জন্যই কিন্তু ব্যাপারটা কি, মানুষ একটা ভ্রমের মধ্যে চলছে। কিছু এই যে ফোনের মধ্যে, ইউটিউবের মধ্যে কিছু মানুষ এমন ঢুকে গেছে যে মানুষকে ভ্রমের মধ্যে ফেলে দিচ্ছে। বাস্তবিক সত্য যে জায়গাটা, সেই জায়গাটা মানুষ বিচার করা ভুলে গেছে। ওই জন্য আপনাদেরকে প্রতি মুহূর্তে বলছি যে এখন পড়াশোনা করতে পারছে না, ভবিষ্যতে গিয়ে কি হবে? পড়াশোনা করতে পারছে না, ভবিষ্যতে ফেল করবে। একদমই। এটাই বাস্তব। তো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন 9874110320 নাম্বারে। এছাড়া 8276853043 নাম্বারে। এছাড়া স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরাতে। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দূর থেকে ইতিমধ্যেই স্যারের প্রোগ্রাম দেখেছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা এখন দেখছেন তারা কিন্তু ইতিমধ্যেই অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেটাতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা মানে তাড়াতাড়ি প্রতিকার চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রতিকার পাবেন, কারণ তাদের জন্য কিন্তু স্যার স্পিড 4 এর মাধ্যমে কিন্তু অবশ্যই প্রতিকার পাঠিয়ে দেবেন। এবং আপনাদেরকে আরো একবার বলে রাখি, যাদের জন্মছক নেই তারা কিন্তু অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার কিন্তু হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমেই এবং বিটিআর রুলিং প্ল্যানেটের মাধ্যমেই কিন্তু তাদের পূর্ণ পুষ্টি বিচার করে থাকেন। স্যার যেতে যেতে আমাদের যেটা সব থেকে বড় একটা দামি যে জিনিসটা সবার জানার ইচ্ছে ছিল, যে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কিডনিতে স্টোন, যদি একটু যাওয়ার আগে দর্শকদের জানিয়ে দিয়ে যান। কিডনি আবার স্টোন, কিডনি কারো কথা দেয় আমাদের হচ্ছে সপ্তম আর অষ্টম ভাব। জন্মছকের সপ্তম অষ্টম ভাব থাকবে, তার সঙ্গে রাশিচক্রে বৃশ্চিক আর তুলা রাশি দুটো ভাবকে ধরা হবে। স্টোনের কারো কথা দেয় হচ্ছে শনি, এবং কিডনি যেহেতু মূত্রঘটিত রোগকে সৃষ্টি করায়, সুতরাং কিডনির গ্রহ হচ্ছে বুধ আর মূত্রঘটিত রোগের গ্রহ হচ্ছে শুক্র। তাহলে বুধ, শুক্র, শনি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং জন্মছকে সপ্তম অষ্টম ভাব যদি কোনো কারণবশত কানেক্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিডনিতে স্টোন হবে। এবং তার মধ্যে যদি মঙ্গলের দৃষ্টি থাকলো তাহলে দশা অন্তর্দশায়, মঙ্গলের দশা অন্তর্দশায় সেই কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাবে, তার জন্য অপারেশন করতে হবে। আর যদি সেই মঙ্গলের দৃষ্টি না থেকে যদি বৃহস্পতির দৃষ্টি থাকলো, তাহলে বৃহস্পতি আমাদের দেয় হচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতি, সুতরাং আশীর্বাদ বিভিন্ন ট্রিটমেন্ট দ্বারা, মানে ওষুধের দ্বারা সেই কিডনি স্টোন গাড়িয়ে দিয়ে বের করা যাবে। একদমই স্যার, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের পাশে থাকতে। আপনাদেরকে আরো একবার বলে রাখি, যে রাস্তার পোস্টার যেসব বিজ্ঞাপন রয়েছে তার মধ্যে কিন্তু একদমই যাবেন না। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারেই কিন্তু ফোন করে যোগাযোগ করে তবেই কিন্তু আপনারা শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সঙ্গে দেখা করবেন। এবং যারা এখন ফোনে পাচ্ছেন না তাদের কিন্তু অবশ্যই জানিয়ে রাখি যে রাত 10টার পরে আপনারা যে 8276853043 নাম্বারে আপনারা ফোন করবেন। স্যার যদি অবশ্যই ফোন যদি ধরে তাহলে অবশ্যই আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধান করার কিন্তু স্যার অবশ্যই চেষ্টা করবেন। এবং স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনাদের এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, তার জন্যই কিন্তু শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।